কম। যদি আপনি নেতৃত্ব দিতে চান, আপনাকে সাথ দেওয়ার মানসিকতা থাকতে হবে। আপনি যদি নেতৃত্ব দিতে চান, আপনাকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। আপনি যদি নেতৃত্ব দিতে চান, আপনাকে নির্লুপিত হতে হবে। আপনি যদি নেতৃত্ব দিতে চান, আপনাকে সহনশীল আচরণ করতে হবে। আজকে সামনে যারা বসেছেন প্রত্যেকে হচ্ছে এখানে দায়িত্বশীল। এখানে কিন্তু কি কমিটির একেবারে সবাইকে ডাকে নাই, যারা মূল দায়িত্বশীল তাদেরকে এই আলোচনা সভায় আজকে দাওয়াত দেওয়া হয়েছে। এখন যদি সব দায়িত্বশীলদের যদি মঞ্চে বসে, তাহলে তো সামনে পুরো বক্তব্য শোনার মানুষই থাকবে না। আর কতজন তো বসাবে? এখন চেয়ার নিয়ে বসা নিয়ে, আপনার বক্তব্য নিয়ে আমি পেলাম না কেন, আমি দিলাম না কেন, হা হুতাশ করলে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে না। আপনিও যে অন্য বলল না, রাজপথে আন্দোলন সংগ্রাম করেন, দুঃসময়ে নেতৃত্বের হাল ধরেন, সংগঠনকে মাঠ পর্যে বুঝান, আপনাকে আমি নেতা মানবেন। চেয়ারে বসে থাকা আমি নেতা, পিছনে বসা আর সামনে বসার বিষয় না। আপনি নেতৃত্ব দিতে জানলে সব জায়গায় নেতা, এটা সদস্য হন বা সভাপতি হন। অনেক কমিটিতে দেখবেন সহসভাপতি জয় সেক্রেটারির চেয়ে একজন সদস্য অনেক কাজ করে, পিছিয়ে পড়া। আবার অনেকে দেখবেন কমিটিতেও নাই, সে আপনি উৎসাহিত হয়ে অনেকে আরো বেশি কমিটি চেয়েও কাজ করে। তো এখানে হা হুতাশ নিয়ে কিছু নাই, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আগামী নির্বাচনে ঢাকা 5 আসনকে যদি আপনারা সত্যিকারে যে কষ্ট করছেন, সে কষ্টের যদি ফল পেতে চান, ঐক্যবদ্ধ ভাবে সবাইকে নিয়ে ছাত্র, যুব, শ্রমিক, গণ এই 5 আসনের আগাছে খাগাছে শুষে বেরিয়ে এখান থেকে ঢাকা 5 আসন গণ অধিকার পরিষদ এবং বিপিনুর রহমান নূরকে উপহার দিতে হবে, গ্রহণ করতে হবে। এখানে হা হুতাশের সময় নাই। আমরা অনেক কষ্ট করেছি, অনেক ইতিহাস বলেছেন, আন্দোলন সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। এখানে ছাত্রলীগের পুলিশ ভয়ের সামনে দাঁড়িয়ে, পুলিশের সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু ভোট দিতে দাঁড়িয়েছি। এখন আমাদের যেটা লক্ষ্য উদ্দেশ্য, এখান থেকে ঢাকা 5 আসন থেকে গণ অধিকার পরিষদ আগামী আসনটা দেন।